বিকাশ দপ্তরের জেলা ভেটেরিনারি মেডিসিন সেন্টারের উদ্বোধন হলো। 1,40,00,000 টাকা ব্যয়ে গড়ে ওঠা এই মেডিসিন সেন্টার দক্ষিণ জেলার প্রাণী ও পাখি পালকদের জন্য বড় উপহার। আগামী 1 মাসের মধ্যে এটি কোল্ড স্টোরে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন সভাপতি দীপক দত্ত। দক্ষিণ ত্রিপুরা জেলা সদর বিলোনিয়ায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জেলা ভেটেরিনারি মেডিসিন স্টোরের উদ্বোধন হয়েছে গতকাল। 1,40,00,000 টাকা ব্যয়ে নির্মিত এই মেডিসিন স্টোরটি বিলোনিয়া প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দক্ষিণ জেলা আধিকারিকের কার্যালয় সংলগ্ন এলাকায় অবস্থিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, জেলাশাসক মোসাজ্জাদ বি, সমাজসেবী সায়ন্তন দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ। আগামী 1 মাসের মধ্যে এই স্টোরটি কোল্ড স্টোরে রূপান্তরিত হবে বলেও জানা গিয়েছে। এই জেলা ভেটেরিনারি মেডিসিন স্টোর হওয়ার কারণে এখন থেকে দক্ষিণ জেলার হাজার হাজার প্রাণী ও পাখি পালক ভাই বোনেরা উপকৃত হবে বলেও জানিয়েছেন অতিথিরা। সভাধিপতি দীপক দত্ত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন কাজ তুলে ধরে সকলকে পশুপালনে এবং পাখি পালনে এগিয়ে আসার আবেদন জানিয়েছে বলে খবর সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দেখার জন্য এটা করা হয়েছে। এই দপ্তরের উদ্দেশ্য হলো আমাদের যিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের এই দপ্তরের মাননীয় মন্ত্রী রয়েছেন, উনি খুবই গুরুত্ব সহকারে আমাদের রাজ্যের যে পশুপালন এটাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে উনি দেখছেন। পশুপালনের পাশাপাশি এই দপ্তরে মৎস্য দপ্তর রয়েছে, মৎস্য চাষের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য, মৎস্য চাষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ সারা রাজ্যের পাশাপাশি আমাদের জেলাতে হচ্ছে। পশুপালন দপ্তরে শুধু এখানে এটা নয়, আমাদের জেলার বিভিন্ন জায়গাতে ভেটেরিনারি হসপিটাল হচ্ছে, কিছু নতুন হয়েছে এবং নতুন করে আবার হচ্ছে। আমাদের মনোনীত হচ্ছে, বরপাতরিত হচ্ছে নতুন করে, যেগুলো ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। তো আমি আজকে আপনারা এখানে যারা রয়েছেন, আমার আহ্বান থাকবে, আমি বিশেষ করে আমাদের জেলার কথাই বলবো। আমাদের জেলাতে কিন্তু আমরা মাছ, মাংস, ডিম, দুধ কোনোটাই কিন্তু আমরা স্বাবলম্বী হতে পারিনি, কিন্তু আমাদের নিজেদের স্বাবলম্বী হওয়ার এখানে উপায় রয়েছে। সরকার আমাদেরকে প্রচুর সাহায্য করছে, কিন্তু আমরা যে সাহায্য এবং সুযোগগুলি পাচ্ছি আমরা ঠিক মতো ব্যবহার করছি না। তো আমার আহ্বান থাকবে যে আমাদের এই পুরো জেলা জুড়ে বা আপনারা যারা আজকে এখানে রয়েছেন পুরসভার অধীন, আমরা ডিম, দুধ এবং মাংসে আমরা নিজেরা আমাদের জেলায় স্বাবলম্বী হতে পারি। যেভাবে আজকে আমাদের জেলার কৃষকগণ আপনারা দেখছেন, আমরা ধান চাষে আজকে আমরা জেলার মানুষ আমাদের উৎপাদিত ধান আমরা নিজেরা প্রয়োজন মিটিয়ে আমরা বাইরের জেলাতে পাঠাতে পারি। সেভাবে আমাদের এই আজকের যে দপ্তরে পশুপালনের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা যুক্ত নেই, আপনারা নিশ্চয়ই গ্রুপের মধ্যে রয়েছেন, টিআরএলএম এর মায়েরা বোনেরা রয়েছেন, আপনাদেরকেও স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকারের লোন প্রদান করা হয় দপ্তর থেকে। আমাদের এআরডিডি দপ্তর থেকে রয়েছে, পাশাপাশি এর বাইরেও আপনাদের টিআরএলএম থেকেও আপনারা বিভিন্ন রকমের লোন আপনারা নিয়ে থাকেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের মায়েরা বলছেন আমাদের লেখাপড়া নেই, আমরা কি করে করব, কি আমরা ইনকাম করব। তো আমি সেক্ষেত্রে আজকে এটা আপনাদেরকে বলতে পারি যে আমরা 1 কেজি দেশি মুরগির মাংস এখন 700 টাকা থেকে 800 টাকা, আমরা বাড়ি ঘরে আজকে এগুলি করতে পারি। দপ্তর আপনাদের পাশে সবসময় রয়েছে। পশুপালনে আপনারা দেখেছেন, এবার আমরা এই জেলার মধ্যে দুটো পঞ্চায়েতকে আমরা ক্লাস্টার বেসিস আমরা 25টি করে আমরা গরু, উন্নত জাতের গরু আমরা বিতরণ করেছি, যে দুধ এবং আমাদের যে অন্যান্য ডিমান্ড গুলো রয়েছে এগুলি পূরণ করা। আমরা নিজেরা ইচ্ছা করে করতে চাইছি না। অনেকে মাংসের কথা যেটা বললাম, আমরা অনেকে পশুপালন করি, আমরা ছাগল প্রতিপালন করি, গরু প্রতিপালন করি, কিন্তু আমরা যে মুরগি, হাঁস, মুরগি এগুলি রয়েছে এগুলিও কিন্তু আমরা করতে পারি। দপ্তর আপনাদের পাশে সবসময় থাকবে, পর্যাপ্ত ব্যবস্থা আপনাদের জন্য রয়েছে। আমাদের ইতিমধ্যে আপনারা শুনে খুশি হবেন, আমাদের একটা এখানে অ্যাম্বুলেন্স রয়েছে, যে কোনো পশু কোনো সমস্যা হলে একটা ফোন নাম্বার রয়েছে, এখানে দপ্তরের সাথে যোগাযোগ করে নাম্বার নিয়ে যাবেন, কোনো সমস্যা হলে অ্যাম্বুলেন্স আপনার বাড়িতে যাবে। সরকার আপনাদের জন্য এই ব্যবস্থা রেখেছে। আমার আহ্বান থাকবে আজকে আপনারা এখানে যারা এসছেন
আমাদের সরকারের যে উদ্দেশ্য নিয়ে কাজগুলি করছে, আপনারা এগুলি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। পাশাপাশি যেটা বললাম, আজকে বাইরের থেকে যদি ডিম না আসে আমরা কিন্তু ডিম খেতে পারবো না। যদি বাইরের থেকে মুরগি না আসে আমরা খেতে পারবো না, মাছ না আসলে আমরা খেতে পারবো না। এটা কিন্তু আমাদের জেলার মধ্যে যে সম্পদগুলি রয়েছে এগুলি ব্যবহার করে আমরা কিন্তু নিজেরা স্বাবলম্বী হতে পারি। এবং সরকার আপনাদের জন্য করছে, আপনাদেরকে সুবিধা দিচ্ছে, বিভিন্ন দিক দিয়ে দিচ্ছে। এআরডিডির পক্ষ থেকে আমরা লক্ষ্য করেছেন বিগত দিনে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের জেলায় পশু পাখি। আমাদের সরকার যথাসাধ্য চেষ্টা করছে আপনাদেরকে কিছুটা হলেও সাহায্য করার জন্য, এবং করেছে 2-3 ধাপে। যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি এখন উন্নত প্রজাতির যে গাভীর বীজ বিভিন্ন জেলার বিভিন্ন দপ্তরে এগুলা দেওয়া হচ্ছে কৃষকদের। কিন্তু আমরা লক্ষ্য করি, আমরা যারা কিছু সংখ্যক হলো এখনো গাভী প্রতিপালন করি, কিন্তু আমরা দপ্তরের সাথে আমাদের কোনো যোগাযোগ আমরা রাখতে চাই না। বেশিরভাগ ক্ষেত্রে সামান্য অংশ আমরা যোগাযোগ রাখি।